আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটি আচারের রেসিপি। আমের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কাঁচা আম থাকবে না, তো ভাবলাম আমের আচারটা বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আচার বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলো সব এখানে নিয়ে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন এবং সাদা সরিষা। আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও নিতে পারেন, এটা আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন, কিন্তু কালো সরিষাটা হলে একটু পরিমাণে কম নেবেন। এটা আমি পানি ছাড়া বেটে নিব। এখানে নিয়েছি জিরা, মৌরি, পাঁচফোড়ন, ধনিয়া এবং শুকনো মরিচ, যেগুলো আমি তেলে গুঁড়ি করে নেব। ভিনেগার নিয়েছি, চিনির পরিবর্তে আপনারা গুড়টাও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি নিয়েছি। এখানে আছে পাঁচফোড়ন, আছে 4-5টা শুকনো মরিচ এবং 4-5টা তেজপাতা, এগুলো আমি ফোড়নে ব্যবহার করি। আছে সরিষার তেল, আছে আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। চলে যাচ্ছে চুলায় একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রামের মতো সরিষার তেল। আমি 3 কেজি আম দিয়ে আচার বানাবো, সেজন্য 300 গ্রাম তেল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে 4টার মতো তেজপাতা এবং 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে তারপর দিতে হবে। তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং সরিষা বাটা। এটা কিন্তু তেল বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে, তাই তেলটা হালকা গরম অবস্থায় এটা দিতে হবে, যাতে এটা পুড়ে না যায়। এবং খুন্তি দিয়ে এটা নেড়ে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। দেখেন কীরকম ফেনা উঠছে, খাঁটি সরিষার তেল এরকম ফেনা ওঠে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তেলের সাথে আমি রসুন এবং সরিষা বাটাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ফোড়নের পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম। এখন দেখেন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। সবগুলো আম দিয়ে দেওয়া শেষ। এখন আমি এগুলো খুন্তি দিয়ে নেড়ে সব তেল মশলা একসাথে মেখে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা মরিচটা আপনাদের যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি মরিচটা একটু বেশি পছন্দ করি, সেজন্য একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন আমি সব কিছু আলতো হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে গুঁড়ি করে রাখা সেই মশলাটা দিয়ে আমি আবারও আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার মেশানো শেষ। এখন আমি এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন। আচারে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এই চিনিটা গলে যে পানি হবে সেই পানিতে আমার আচারটা বানানো কমপ্লিট হয়ে যাবে। আচারে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হয় না, আপনারা কোনো প্রকার পানি দিবেন না। এখন আমি আলতো হাতে সবগুলো আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আচারের নাড়াটা আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে নাড়া দিলে আমগুলো ভেঙে যাবে। দেখেন আমি সবগুলো নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমার এই আচারগুলা সুরক্ষিত রাখার জন্য এখানে আমি 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আমি সব কিছু নেড়ে আবার মিশিয়ে নেব এবং এভাবে রান্না করব আমি 20 থেকে 25 মিনিট। আমি লো ফ্লেমে চুলার আঁচটা দিয়ে আচারটা রান্না করব। দেখেন আচারটাতে অনেক পানি ছেড়েছে, পানিটা শুকিয়ে যাবে এবং আমার আমটা সিদ্ধ হয়ে যাবে এবং আমার আচার বানানোটা কমপ্লিট হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। অ্যান্ড দেখেন 25 মিনিট পর আমার আচার বানানো কমপ্লিট। আমার আচারের টেক্সচারটা এমন এসেছে। এই আচারটা খেতে অসম্ভব মজাদার হয়, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।